ঠিক 12 বছর এই জায়গায় সাধনা করে বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই বাঘ, সিংহ এবং বিভিন্ন পশু পাখিদের সাথে এখানেই ছিলেন এবং এখানেই সাধনা করে আল্লাহকে রাজি করেছেন। এই যে দেখতে পাচ্ছেন গহীন বন, এই বনেই বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই সাধনা করে বিভিন্ন পশু পাখিদের সাথে ছিলেন, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। তিনি আল্লাহ সাধনায় ছিলেন, তাকে এই পশু পাখিগুলো বিভিন্ন প্রকারের হেল্প করেছেন এবং লোকে মুখে শোনা যায় বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই বাঘের পিঠেও অনেক সময় চড়ে চড়ে এদিক ওদিক পাহাড়ে বিভিন্ন পাহাড় বন বাজারে ঘুরে বেরিয়েছেন। এই বাবা ভান্ডারীর আস্তানা শরীফ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম নিয়ামত পেয়েছে, বিভিন্ন ধরনের মানত করে বিভিন্ন রকম পেয়েছে। আমি আশা করি আপনারাও এসে একবার ঘুরে যাবেন। কত সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই বনের ভিতরে, অনেক গহীন বনের ভিতরে, যেখানে শুধু উপজাতি ছাড়া আর অন্য কোনো মানুষ নেই। ঠিক ওই জায়গায় এসে বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই এখানে আস্তানা করেছেন। আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।